কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না। না, কিন্তু তাহলে কেন বলা হয় রোজা বাধ্যতামূলক? আমি কাউকে জোর করতে পারবো না। আমি যদি বলি আমি 10 বার করব, কিন্তু নামাজের সময় করব না। এখন তুমি স্রষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো। আল্লাহর মহান ও অতুলনীয় নামে আপনাকে অভিবাদন। আমার নাম পল এবং আমি একজন ছাত্র। আমার একটা সন্দেহ আছে, মানে অনেকেরই থাকতে পারে। আপনি তো আগেই ফ্রি উইল এবং এসব নিয়ে কথা বলেছেন। আমার ফ্রি উইল নিয়ে সন্দেহ আছে যে ফ্রি উইল আসলে কি এবং আমরা কি যা ইচ্ছা তাই করার ফ্রি উইল পেয়েছি। আর আপনি কোরআনের সূরা 2 আয়াত 256 উদ্ধৃত করেছেন যে ধর্মে কোনো জবরদস্তি নেই এবং সত্য মিথ্যা থেকে স্পষ্টভাবে প্রকাশ পাবে, ঠিক নয় কি? তাই আমি সত্যের সন্ধান করছি এবং সত্য আমাকে মুক্ত করবে। হ্যাঁ, এটা জন অধ্যায় 8:32 সঠিক। আপনি ঠিক বলেছেন। আমি বাইবেল আর কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ায় আপনার মতো পারদর্শী নই। যাই হোক, আমি শুধু জানতে চাই আমাদের ফ্রি উইল আছে কিনা এবং ফ্রি উইল কি। আর যখন বলা হয় ধর্মে কোনো জবরদস্তি নেই, এখানে জবরদস্তি বলতে কি বোঝানো হয়েছে? আমি নিশ্চিত নই এটা প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়েছে কিনা, কারণ এর আগে কি ছিল আর পরে কি ছিল তা আমার বন্ধুরা ব্যাখ্যা করতে পারেনি। সম্ভবত আমাকে পড়তে হবে। আর যখন বলা হয় ধর্মে কোনো জবরদস্তি নেই, যেমন ধরুন দিনে 5 বার নামাজ পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ফ্রি উইলকে, আর জনের গসপেল অধ্যায় 8:32 বলা হয়েছে সত্যের সন্ধান করো আর সত্য তোমাকে মুক্ত করবে। যীশু খ্রিস্টের উপর শান্তি বর্ষিত হোক। আর তিনি কোরআন থেকে সূরা বাকারা আয়াত 256 উদ্ধৃত করেছেন। মাশাআল্লাহ, তিনি তুলনা করছেন। তিনি বলেছেন তিনি সত্যের সন্ধানে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তা তোমাকে মুক্ত করে। ফ্রি উইল নিয়ে বলতে গেলে ফ্রি উইল মানে তুমি যা চাও তাই করতে পারো। উদাহরণস্বরূপ, আজ আমি পুরো পৃথিবী ধ্বংস করতে চাই, করতে পারি কি? চেষ্টা করতে পারি, কিন্তু সফল হব না। বুঝেছ? ফ্রি উইল মানে তোমার সামর্থ্যের মধ্যে যা আছে তা করা। সফল হওয়া বা না হওয়া সেটা গৌণ। উদাহরণস্বরূপ, আমার সামর্থ্য আছে বক্তৃতা দেওয়ার। তুমি চেষ্টা করেছ যেমন উদ্ধৃতি দিয়ে। পুরো বক্তৃতা দিতে পারবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করার ফ্রি উইল তোমার আছে। একইভাবে ডাকাতি করার ফ্রি উইল আছে, সৎ হওয়ার ফ্রি উইল আছে, খুন করার ফ্রি উইল আছে, মানুষের জীবন বাঁচানোর ফ্রি উইল আছে। এটা তোমার ফ্রি উইল। ফ্রি উইল মানে তুমি যা চাও তাই করতে পারো, কেউ তোমাকে জোর করতে পারে না। ঠিক আছে, কেউ জোর করতে পারে না। এখন সূরা 2 আয়াত 256 প্রশ্নে আসি। ধর্মে কোনো জবরদস্তি নেই, কিন্তু সত্য মিথ্যা থেকে স্পষ্ট। এর মানে কেউ তলোয়ারের ডগায় স্থান কবুল করতে বাধ্য করতে পারবে না। আমি বন্দুক ঠেকিয়ে। এখন তুমি স্রষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো। আমি কাউকে জোর করতে পারবো না, কিন্তু যখন আমি যুক্তিসঙ্গত কারণ দিই, উদাহরণস্বরূপ ডাক্তার বললেন তোমার ডায়াবেটিস, চিনি খেও না। ও ডাক্তার আমাকে চিনি না খেতে জোর করছেন। হ্যাঁ, তিনি বাধ্য করছেন। আমি ডাক্তারের কথা না শুনলে চকলেট খেতে পারি। ডাক্তার তোমাকে পরামর্শ দিচ্ছেন, কিন্তু বুদ্ধিমান লোক চিনি খাবে না, কম খাবে, কিন্তু ডাক্তার জোর করতে পারেন না। ভাই না, আমি মনে করি আপনি নিচের দিকে তাকাচ্ছেন। না, আমি ভাবছি না। আমি আপনার দিকে আরও মনোযোগ দিচ্ছে। ঠিক আছে, বিষয়টা হলো ডাক্তার যদি কিছু বলেন, তুমি বলতে পারো ডাক্তার আমাকে চিনি না খেতে বাধ্য করেছেন, কিন্তু সঠিক শব্দ হলো ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন এবং আমি তা অনুসরণ করছি। একইভাবে মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। এটা কি জোর করে বাধ্যতামূলক? না, জোর করে নয়। সে চাইলে নামাজ পড়ে না, বলতে পারে আমি আল্লাহতে বিশ্বাস করি না। কেউ তাকে জোর করতে পারে না, কারণ সে ব্যবস্থার সাথে একমত। যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত পাই, আমি সরল পথে আছি, তাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি। যেমন ডাক্তার পরামর্শ দেন চিনি খেও না, সে চাইলে অনুসরণ করে। তোমাকে রোজা রাখতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে। সূরা বাকারা 2 আয়াত 183। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আত্মসংযম শিখতে পারো। কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না। কেউ আমাকে বন্দুক ঠেকিয়ে রোজা রাখতে বাধ্য করতে পারবে না। মুসলিমের জন্য রোজা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। ধর্মে কি জোর করে বাধ্যতামূলক? না, কেউ আমাকে শারীরিকভাবে জোর করে রোজা রাখতে পারবে না, তাই এটা শারীরিক জোরের কথা বলছে। কেউ কাউকে শারীরিকভাবে কিছু করতে জোর করতে পারে না। এটা তোমার না, কিন্তু তাহলে কেন বলা হয় রোজা বাধ্যতামূলক? রোজা বাধ্যতামূলক 2 ধরনের বাধ্যতামূলক আছে। একটা যুক্তি ও লজিক দিয়ে বাধ্যতামূলক, আরেকটা জোর করে। কোরআনের যে জবরদস্তির কথা বলা হয়েছে সেটা জোর করে। যেমন ডাক্তার বলেন চিনি খেও না, ঠিক আছে, এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, ডাক্তার বলেন চিনির জন্য, বাধ্যতামূলক না। ডাক্তার কি তোমাকে আক্ষরিক করতে জোর করছেন? হ্যাঁ, লজিক দিয়ে, বন্দুক দিয়ে নয়। ঠিক না ভুল? তখন ডাক্তার বলেন তোমার জন্য চিনি না। ডাক্তারের উপর বিশ্বাস থাকলে তুমি অনুসরণ করো, বিশ্বাস না থাকলে করো না। একইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে দেয়া পরামর্শ। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ স্রষ্টা, তুমি অনুসরণ করো, বিশ্বাস না করলে করো না। তাই যে মুসলিম, সে আল্লাহর কাছে তার ইচ্ছা সমর্পণ করে। ফ্রি উইল আল্লাহ দিয়েছেন,
আমি আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে পারি বা অনুসরণ করতে পারি। আল্লাহ ফ্রি উইল দিয়েছেন, আমি যদি তার আদেশ অনুসরণ করি তাহলে আমি মুসলিম। মুসলিম মানে যে আল্লাহর কাছে তার ইচ্ছা সমর্পণ করে, আমার উপর কোনো শারীরিক জোর নেই। সূরা বাকারা 2:256 যে জবরদস্তির কথা বলা হয়েছে সেটা শারীরিক জবরদস্তি, লজিক্যাল জবরদস্তি নয়। 2+2 কত? 4। এটা কি বাধ্যতামূলক 4? মানে এটার ফ্রি উইল। হ্যাঁ, তোমার চয়েস। তুমি 3ও বলতে পারো, ঠিক 5ও বলতে পারো। আমি যদি বলি 3 তাহলে প্রমাণ করতে হবে? না না, প্রমাণ ছাড়াও 3 বলতে পারো, কেউ তোমার কিছু করতে পারবে না। আমি বুঝিনি স্যার। তুমি প্রমাণ ছাড়া 3 বলতে পারো, কেউ তোমার কিছু করতে পারবে না। যদি তুমি 2+2 = 3 অযৌক্তিকভাবে বলো, কি করতে পারি সে গণিত জানে না, তাহলে কি কিন্তু বলতে পারো কি না হ্যাঁ এটা ফ্রি উইল? আর কিন্তু লোকে বলবে এটা ফ্রি উইল, ঠিক। কিন্তু যদি তুমি 2+2 = 4 বলো তাহলে লোকে বলবে তুমি গণিত জানো না। তাই যদি তুমি 2+2 = 4 বলো, এটা বাধ্যতামূলক নয়। একইভাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মুসলিম, না পড়লে তুমি মুসলিম নও। সিম্পল। তাই এটা যুক্তি ও লজিকের বাধ্যতামূলক। যেমন তুমি বলেছ 2+2 = 4 বাধ্যতামূলক কেন? যে গণিত জানে তার জন্য। যে গণিত জানে না সে 2+2 = 4 বলবে না, সে বলবে 2+2 = 5, 2+2 = 6। তাই এটা যুক্তি, লজিক ও ঈমানের বাধ্যতামূলক। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। না মানে কেন? নতুন প্রশ্ন আছে? না, নতুন প্রশ্ন নয় এটা। যেমন তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি কিনা জানো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। নতুন প্রশ্ন আছে? কোনো সমস্যা নেই, জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমি যা বলছি তা হলো, এখন তুমি বলছো 5 বার করতে হবে। এখন আমি যদি বলি আমি 10 বার করব, কিন্তু নামাজের সময় করব না, যেমন আসরের সময় করব না, মাগরিবের সময় করব না, এই নির্দিষ্ট সময় করব না, কিন্তু আমি খাবার খাওয়ার আগে নামাজ পড়ব, বসে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, ঠিক আছে। কিন্তু এখন কেন 5 বার বাধ্যতামূলক শব্দটা? আমি না, ডাক্তার বলেন চিনি খেও না, ঠিক আছে। ডাক্তার আমি চিনি খাবো না, লবণ খাবো না, ভাত খাবো না, রুটি খাবো না, খাবার খাবো না, নন ভেজ খাবো না, ভেজ খাবো না, কিন্তু মরে যাব। তাই অতিরিক্ত করা যায় না। ডাক্তার বলেন চিনি খেও না, ঠিক আছে, এই সময় ওষুধ খাও, তখন চিনি খেতে পারো, সীমিত। এটা কারণ ডাক্তার জানেন। এখন তুমি স্রষ্টা মহান আল্লাহর চেয়ে বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের আর তোমার চেয়ে ভালো জানেন। যদি তুমি বলো না না আমি এইভাবে করব, তাহলে তুমি কষ্ট পাবে। ডাক্তার মানুষের শরীর জানেন, মহান স্রষ্টা আমাদের ভালো জানেন। তিনি আমাদের স্রষ্টা, তিনি পরামর্শ দিয়েছেন। তুমি অনুসরণ করলে মুসলিম বলা হবে, আল্লাহর কাছে ইচ্ছা সমর্পণ করা। অনুসরণ না করলে জোর করে, কোনো জবরদস্তি নেই। আমি তোমাকে ইসলাম কবুল করতে জোর করতে পারি? না না, পারেন না, কারণ তোমার ফ্রি উইল আছে। ঠিক, তোমার ফ্রি উইল দিয়ে কিছু লোক পছন্দ করে, তাই তারা কবুল করে। তোমাকেও কবুল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কাল যদি তুমি একমত হও তুমি সত্যের সন্ধানী, ঠিক, তুমি সত্যের সন্ধানী। সত্য তোমাকে মুক্ত করবে, কারণ আমি জিজ্ঞাসা করব, সন্ধান করব, এবং তারপর একবার তুমি নিশ্চিত হলে স্বাগতম। তাই আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? শয়তান বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? আপনি কি ভয় পাবেন? আমি মদ খাবো। আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে আমি শুনেছি যখন রমজান শরীফের মাস আসে তখন 30 দিনই জান্নাতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, কিন্তু সেই 30 দিনের রমজানের রোজা অথবা রমজান মাসের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? ভাই, খুবই ভালো একটি প্রশ্ন করেছেন, আর সঠিক প্রশ্ন। কোনো প্রশ্নকে কখনো বলা উচিত নয় যে এটি ভুল প্রশ্ন। যদি বলা হয় ভুল প্রশ্ন তাহলে প্রমাণ করতে হবে। ভাই সাহেব, অনেক প্রশ্ন আছে, আর তিনি হাদিস উদ্ধৃত করছেন এবং এটি সহিহ হাদিস, বুখারী এবং অন্যান্য হাদিসে আছে। আল্লাহ রাসূল বলেছেন রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন আর দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভাই সাহেব, একটা হাদিস বলতে ভুলে গেছেন, শয়তানও বাধা থাকে। তাহলে 3টা প্রশ্ন একসঙ্গে আছে। আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, তাহলে মানুষ কেন তো গুনাহ করে? যদিও রমজান মাসে গুনাহ বা খারাপ কাজে কম লিপ্ত থাকে। তাই ভাইয়ের প্রশ্ন হলো, রমজানের 30 দিনের মধ্যে বা রমজান মাসে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে? কেউ প্রশ্ন করে, শয়তান যদি শিকল দিয়ে বাধা থাকে তাহলে আমরা দেখি গুনাহ হয়, রমজানে গুনাহ কম হয়, তবুও হয়। শয়তান শিকলে বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? এটাও একটা প্রশ্ন আছে কি না?
শয়তানকে যদি আল্লাহ তাআলা রমজানে বেঁধে রাখেন তাহলে রমজানেও চুরি হয়, কম হলেও হয়। মানুষ মদ খায়, কম খায় তবুও খায়। শয়তান যখন বাঁধা তখন এই ভুলগুলো কাজগুলো মানুষ কেন করে? প্রথম প্রশ্নের উত্তর, দোজখের দরজা বন্ধ হয় আর জান্নাতের দরজা খুলে যায়। যদি কোনো হিন্দু রমজানে মারা যায় তাহলে সে কোথায় যাবে? সে প্রথমে বারজাখে যাবে। বারজাক মানে মৃত্যুর পর মধ্যবর্তী সময়। মানুষ মারা গেলে সরাসরি জান্নাতে যায় না, বারজাখে থাকে। পরে হাসরের ময়দানে উঠবে, হিসাব নিকাশ হবে, তারপরে সে জান্নাতে বা জাহান্নামে যাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185 উল্লেখ করা আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ভাই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে আর জান্নাতে প্রবেশ করবে সেই সফল কাম। কোরআনের চূড়ান্ত হিসেব কবে হবে? এখানে নয়। তাই রমজানের দরজা বন্ধ থাকলেও সে বারজাখে যাবে। পরে রমজানের পর দরজা খুলবে? হ্যাঁ, খুলবে। যদি সে শিরক করে থাকে, আল্লাহ আর রাসূলের কথা না মানে, তাহলে বারজাখে শাস্তি পাবে। জান্নাতের দরজা খোলা থাকবে, দোজখের দরজাও খুলে যাবে। সময় এলে সে দোজখে যাবে। এই প্রশ্নটা তো সহজ ছিল। এখন দ্বিতীয় প্রশ্নটা আরো গভীর। শয়তান যদি শিকলে বাঁধা থাকে তাহলে গুনাহ কিভাবে হয়? গুনাহ হয়, কম হয়। আপনি সার্ভে করলে দেখবেন যে রমজান মাসে পৃথিবী জুড়ে গুনাহ কমে যায়। শয়তান বাধা থাকলে গুনাহ কিভাবে হয়? এই প্রশ্ন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। দাওয়াতের ময়দানে কেউ জিজ্ঞাসা করেনি, কিন্তু আমাকে বিরক্ত করেছিল, কারণ এর উত্তরটি আমার সঠিক জানা ছিল না, কিন্তু আল্লাহ উত্তর দিয়েছেন। এই বিষয়ের উপর রিসার্চ করেছি, পড়াশোনা করেছি, আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি। মাশাআল্লাহ, কি উত্তর! তারপর থেকে আমি এর উত্তর দিতে শুরু করেছি। আমি নিজেই প্রথমে আক্রমণ করি ডিবেট করার জন্য। ডিবেট করতে হলে আক্রমণও শিখতে হবে। ডিবেট করলে, কোরআন ডিবেট করতে গেলে আক্রমণও শিখতে হবে। আক্রমণে ভালো হলে নিজেই ডিবেট করতে পারবেন। উত্তর, আল্লাহ রাসূল বলেছেন, শয়তান শিকলে বাঁধা থাকে। শয়তান মরে না, জীবিত থাকে, কিন্তু শিকলে বাঁধা থাকে। উদাহরণ দিই, একটা বাঘ আছে, শিকলে বাঁধা। শিকল 10 ফুট লম্বা। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, শিকল খুব মজবুত। আপনি কি ভয় পাবেন? না, পাবেন না, কারণ শিকল মজবুত, কিন্তু 10 ফুট লম্বা। আপনি 30-40 ফুট দূরে থাকলে নিরাপদ, তাই না? শয়তান শিকলে বাঁধা থাকলে আপনি নিরাপদ যদি দূরে থাকেন, কিন্তু যদি কাছে যান খেয়ে ফেলবে। তাই আল্লাহ রাসূল যখন বলেন রমজানে শয়তান বাঁধা থাকে, তার মানে শয়তানের কাছে যাবেন না। রমজানে বলবেন না যে আমি জুয়ার আড্ডায় যাব, মদের আড্ডায় যাব, গেলে পান করবেন। দোষকার আমাদের। রমজানে শয়তানের ক্ষমতা কমে যায়, কিন্তু মরে না। শিকল মানে আপনি দূরে থাকলে নিরাপদ, কিন্তু শয়তানের মুখে হাত ঢোকালে শিকল থাকলেও খেয়ে ফেলবে। তাই রমজানে গুনাহ থেকে দূরে থাকা সহজ, কিন্তু অসম্ভব নয়। অনেকে রমজানে আল্লাহর ইবাদত করে, কিন্তু কেউ বলে যে না, আমি মদ খাবো, ব্লু ফিল্ম দেখব, তাহলে সমস্যা হবে। রমজানে শয়তানের তীব্রতা কমে, কারণ শিকল দিয়ে বাঁধা থাকে। কিন্তু আপনি যদি তার কাছে যান, মুখে হাত দেন, খেয়ে ফেলবি। এটাই বুদ্ধিবৃত্তিক উত্তর। হাদিস সঠিক থাকলে তার অর্থ হলো আপনার আরও মনোযোগ দেওয়া উচিত, আরও সময় আছে আল্লাহর ইবাদত করার। রমজানে কেন